চাপ হয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা। আজকে আমাদের খুবই একটি আনন্দের দিন। পুরো বাংলাদেশের মানুষ জানে যার আহ্বানে ছিল, এবং ঢাকা আসো জনতা, সে বিখ্যাত যে স্লোগান যার মুখ দিয়ে ওই সময় আমরা সফল একটি গণ অভ্যুত্থান করতে সক্ষম হয়েছিলাম। এবং এই সরকারের অন্যতম দুইটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন জনাব আসিফ মাহমুদ, আমাদের এনসিপিতে এসেছেন। এজন্য আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। তবে সেই প্রসঙ্গে আমাদের আহ্বায়ক কথা বলবেন। আমি আমাদের যে ইলেকশন রয়েছে সেই টিম থেকে কিছু জরুরি কথা বলার জন্য আমি প্রথমে শুরু করছি। আপনারা জানেন যে সংস্কার, বিচার, দুর্নীতি বিরোধী, চাঁদাবাজদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী নতুন একটি বাংলাদেশ গঠনে, সরকার গঠনের লক্ষ্যে সকল শক্তিকে একসাথ করে যারা সংস্কারের পক্ষে একটি জোট গঠন হয়েছে, আসন সমঝোতা হয়েছে, এবং সেখান থেকে পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনেকেই মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মোট 47 জন ফর্ম তুলেছেন এবং মনোনয়ন জমা দিয়েছেন। পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 47 জন জমা দিয়েছেন, এবং এই 47 জন সবাই দক্ষ, যোগ্য, জনগণের কাছে অ্যাকসেপ্টেড প্রার্থী। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মানুষগুলোকে নিয়ে আমাদের নতুন শুভযাত্রা শুরু করেছি। এবং আপনারা এও জানেন, আমি ঢাকা 8 আসনে প্রার্থী হয়েছি শহীদ হাদির যে অসমাপ্ত লড়াই সেটা শেষ করার জন্য, এবং যেখানে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক শাহবাগের ছাত্র জমায়েত একত্রিত হয়ে বাংলাদেশকে নতুন করে